শঙ্খ চক্র, আবার গদা পদ্ম ধর। নীলাচলে শঙ্খ চক্র, আবার গদা পদ্ম ধর। আবার নীলাচলে দুপাশে মা, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। আবার নদিয়া নগরে দণ্ড কোমণ্ডুল কর। আবার নদিয়া নগরে দণ্ড কোমণ্ডল কর। আবার নদিয়া নগরে দণ্ড কোমণ্ডল কর। আবার কেহ বলে পুরবেতে এই ভগবান, পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা জগ মাঝে প্রচারিলা। পূর্বে কেহ বলে রাবণ বধিলা, আবার গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। তাই বাসুদেব ঘোষ, কয়টা প্রণাম করবেন মায়েরা। এ বাসুদেব ঘোষ মহাপ্রভুকে কাছের থেকে দেখেছিলেন। বাসুদেব ঘোষ কহে বলে করি জোড় হা। বাসুদেব ঘোষে কহে করি জোর হা। আবার বাসুদেব ঘোষ কহে করি জোড় হা। আবার বাসুদেব ঘোষ কহে করি জোড় হা। আবার যেই কৃষ্ণ নবদ্বীপে সেই গোরা, নীলাচলে সেই জগন্নাথ। আবার যেই কৃষ্ণ সে তো গৌর নীলাচলে সেই জগন্নাথ। আবার যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। আবার যেই কৃষ্ণ সেই তো গৌর নীলাচলে সেই তো জগন্নাথ। এই জায়গাটাতে আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, আবার নবদ্বীপে সে অন্য কেউ নয়, নবদ্বীপে সেই গোরা মানে গৌর, আর নীলাচলে বা পুরী ধামে তিনি হলেন জগন্নাথ। তাই বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত। যেই কৃষ্ণ সেই গোরা সেই তো জগন্নাথ। সেই থা এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার রাধারানীর নাম প্রবেশ করে সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে গেছো ওরা হাত তুলতে পারবে? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ, এই যে বৃন্দাবনে গেছেন তার প্রমাণ। একবার রাধে বলছে আর একবার রাধে আপনারা বলছেন, খুব সুন্দর লাগলো। আপনারা এত সুন্দর পরিবেশ দান করেছেন আজকে কীর্তনের, যেটা কীর্তনিয়াদের পক্ষে সবচেয়ে অমূল্য সম্পদ। পরিবেশ যদি ভালো না হয় তাহলে আপনি যত বড়ই কীর্তনী আনুন না কেন, কীর্তন শুনে আনন্দ পাবেন না। আর পরিবেশ যদি দান করেন, পরিবেশটা দান করবে কারা? না আপনারা। আপনাদের মতো ভক্তরূপী কুসুম যদি ভগবানের চরণে তার ফুলরূপী প্রস্ফুটিত দিতে পারে, একদিন ভগবান জন্ম জন্মান্তরে তার কাছে আসে। তাই বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। ভগবান নিয়ে আমাদেরকে বিভেদ করার দরকার নেই। আচ্ছা মায়েরা, তোমাদের কালী পূজা হয়, দুর্গা পূজা, সব পূজাই হয়। যে কোনো পূজা হোক, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু
ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধব কি মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, সরস্বতী পূজাই করুন, লক্ষ্মী পূজাই করুন, যে কোনো পূজা, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বহরমপুর, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি বহরমপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? এই দেখুন কে এখানে বলে দিয়েছে, ধন্য আপনার। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বহরমপুর হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বহরমপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে, কিন্তু ভক্তি যেন থাকে, ভক্তি না থাকলে ভগবান দেখা দেবে না। তাই সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই মিলে বলেন, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली शवाकर बोलो, जय जय राधा 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 रो मन हरि बोल 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 जय जय राधा रो मन हरि बोल हरि बोल। जय जय राधा 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 रमन हरि बोल हरि बोल हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा 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 रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे। इथि बोल मने डोल रे, इथि बोल मने डोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा 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 रमन हरि बोल हरि बोल हरि बोल। जय जय राधा रमन हरि बोल।
जय जय राधा 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 रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय जय राधे 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 श्री राधे बोलो राधे 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 बोलो श्री राधे 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 बोलो श्री राधे আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসেন একবার ধ্বনি দাও দেখি মায়েরা বাহ খুব সুন্দর বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও হ্যাঁ না অন্যমনস্ক হতে পারে কীর্তন শুনতে শুনতে অন্যমনস্ক হতে পারে কিন্তু যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবো বলো রাধে 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 बोलो राधे 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 निताई गौर हरि राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलिए राधा रानी की जय श्याम सुंदर गोविंद की जय আপন আপন পিতা মাতা কি जय নিজ নিজ গুরুদেব কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। উপস্থিত ভক্ত মণ্ডলী কি जय তো আজকে আমরা যার কথা শ্রবণ করছি যে ভক্তের জন্য আজকে উড়িষ্যার রেমুনার মাটি গোপীনাথের কৃপা পেয়েছে যে ভক্তের জন্য রেমুনার গোপীনাথ এত প্রচার পেয়েছে যার জন্য রেমুনা গ্রামের কথা আমরা এত ভক্ত শুনছি যার নাম হলো ভক্ত মাধবেন্দ্রপুরী এই মাধবেন্দ্রপুরী অন্য কেউ ছিলেন না মায়েরা আপনারা যদি বাংলা সাহিত্যের ইতিহাস ঘেটে দেখেন তাহলে আমার সঙ্গে একমত হবেন মহাপ্রভু কিন্তু প্রথম দিকে এতটা কৃষ্ণ নাম করতেন না মহাপ্রভু প্রথমে ছিলেন কেমন তিনি নাস্তিক রকমের ছিলেন মানে যখনই কোনো বৈষ্ণব দেখতেন টিকি ধরে টেনে দিতেন যখনই কোনো বৈষ্ণব কৃষ্ণ নাম করতো শুধু অনেক প্রশ্ন কি করলে কেন কৃষ্ণ নাম করো কিভাবে করো তাই যত যত বৈষ্ণব ছিল সবাই কিন্তু নিমাইকে দিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত ছিল নিমাই তখনকার দিনে নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এখন যেটা অক্সফোর্ড হয়েছে আমাদের কলকাতাতে সেটা কিন্তু আগে নবদ্বীপে ছিল অনেক রাজার ছেলে পর্যন্ত পড়াশোনা করতে আসতো এই নবদ্বীপে আর সেই নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত পণ্ডিত ছিলেন আমার নিমাই পণ্ডিত তো নিমাইয়ের কৃষ্ণ নাম উদয় হলো কি করে কথায় আছে পরশমণির ছোঁয়া পেলে লোহাও সোনাতে পরিণত হয় যেদিন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র মারা গেলেন সেদিন পিতার পিণ্ড দান করবার জন্য নিমাই ঠাকুর গেছিলেন আমার গয়াতে গিয়ে যখন তিনি পিণ্ড দান করছেন হঠাৎ তাকে দেখতে পেলেন একজন অযাচক বৈষ্ণব যার নাম ছিল ঈশ্বরপুরী নিমাইয়ের হাতটাকে ধরে পড়ে বলছে নিমাই বলছে আপনি আমাকে চিনলেন কি করে তোমাকে আমি না চিনি তুমি নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নবদ্বীপের টোলে টোলে যার নাম চতুর্দিকে বাংলার মাটিতে যার নাম তোমাকে না চিনি আচ্ছা নিমাই তুমি এখানে এসেছো কেন আগে আমি কেন এসেছি জানেন
আমার পিতা জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছেন, তার পিণ্ড দান করবার জন্য আমি গয়া ধামে এসেছি। হঠাৎ যেই না পরশ পেয়েছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এত সুন্দর পরশ তো কোনো মানুষের আগে পাই নাই, কে সে? কর্ণমূলে দিলেন কৃষ্ণ নাম। তাহলে মহাপ্রভুর এক রূপের গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর এই ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন যার নাম মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরীর কথা আমরা শ্রবণ করব। তাই আগে প্রথমে আমাদেরকে নিমাইয়ের জীবন কাহিনীটা যদি একটু শুনতে পারেন, তাহলে প্রথমটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 24 বছর শেষে যেই মা গো মা, তার শুক্লপক্ষে নিমাই ঠাকুর আমার করিলেন সন্ন্যাস। হরি নাম কৃষ্ণ নাম বিতরিবার লাগি, ধুলাই গোড়া গুড়ি দেয় আমার গৌর কলেবরের তরি। নিমাই ঠাকুর 24 বছর শেষে যে মাঘ মাস, যেটাকে আমরা পৌষ সংক্রান্তি বলি, মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তির দিনে মাকে কাঁদিয়ে, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলেন কোথায় না, গুরু দীক্ষা নেওয়ার জন্য। কোথায় না, যেটা নদিয়া জেলার কাটোয়া, কাটোয়া কাঞ্চননগরীতে গিয়ে গুরুদেব কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নেন। প্রথমে কিন্তু দিতে চাইছিলেন না, এগুলো আমাদেরকে জানতে হবে। গুরুদেব কেশব ভারতী কিন্তু প্রথমে দিতে চাইছিলেন না। কেন? প্রথমে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ নিমাই তোমার বয়স কত? বলছে আমার বয়স আগে 24। তুমি জানো না 50 ঊর্ধ্ব ব্রণম ব্রজে, মানে 50-এর পরে হয় রাগের নিবৃত্তি, তবে হয় সন্ন্যাসের অনুমতি। তো নিমাই ঠাকুর বলেন 50-এ হয় না। বলছে কেন? যে জন পঞ্চতত্ত্ব জানে না তার 50-এ হয় না। বলছে তাহলে 60-এ হয়? গুরুদেব বলছে। তখন বলছে 60-এও হয় না, ষড় রিপু বশ না হলে 60-এও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যার অন্তর থেকে বার হয় না, কিন্তু সে যদি সন্ন্যাস নেয় 60 বছর বয়সে, তার কি সন্ন্যাস হবে? তাহলে 70 হয়। বলছে সপ্তম দ্বার না সাধিলে 70-এও হয় না। বলছে তাহলে 80-তে হয়। বলছে অষ্টপাশের বাঁধন কাটে না। বলছে তাহলে 90-এ হয়, নববিধা ভক্তি না জানিলে 90-এও হয় না। বলছে 100-তে হয়, শতে শত হতে হয় তবে 100-তে হয়। তখন বলছে 120-এ হয়। তো নিমাই বলছে কেউ যদি 120 না বাঁচে, কলিযুগের পরমায়ু কত? আমরা বাঁচি কেউ? আমাদের বাংলাতে একটা কথা আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরালি ফর্সা। মানে 40-50 যখনই পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেসার কিডনি রোগ আসে, আসা দেওয়ার পথটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। তাহলে গুরুদেব কেউ যদি 120 না বাঁচে, 120 না বাঁচে, তাই যার হয় তার 24-এই হয়, আর যার হয় না তার কোনো বয়সেই হয়। তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসে খুর দিল প্রভুর চাচর কেশে, মুড়াইয়া চাচর চুলে স্নান করি গঙ্গার জলে, অরুণ বসন দেহ গলে। এবার দেখুন কি হলো, এবার কি হয়েছে দেখুন। নিমাই ঠাকুর সন্ন্যাস ধর্ম নিয়ে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথে পথে যাচ্ছেন। বৃন্দাবনের পথে পথে যখন যাচ্ছেন, সকাল হয়ে গেল নবদ্বীপের মাটিতে। মা কাঁদছে, নববধূ বিষ্ণু প্রিয়া কাঁদছে, ওগো নিমাই গো, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় গেলে? দাদা নিত্যানন্দ মাকে কথা দিয়েছিলেন, মা যদি আমি নিমাইকে তোমার সঙ্গে দেখা না করাতে পারি, আমার মুখটা তোমাকে দেখাবো। তাই দাদা নিত্যানন্দের অনুকম্পায় ভাই আরেকবার এসেছিল মায়ের সঙ্গে দেখা করার জন্য। কোথায়? শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ যে সন্ন্যাস নেই তাকে আর পিতৃভিটাতে যেতে নাই। নিমাই ঠাকুর যেই না শান্তিপুরে এলেন, মাকে দেখে চমকে গেলেন। ছলো ছলো নয়নে কান্তে কান্তে সচী মাতা যেন অন্ধ হয়ে পড়েছে। মা, মা কাঁদানো ভালো নয়। যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে। মা, আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিয়ে তোমার এহেন অবস্থা হবে, আমি সন্ন্যাস নিতাম না। বিশ্বাস করো, আমি সন্ন্যাস নিতাম না।
আমার ডোর কৌপিন খুলে দাও, আবার আমাকে সংসারী করে দাও মা। সচী মাতা বললেন, খোকা রে, তোর এই বৃদ্ধ মা কতদিন বাঁচবে বল? 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছিলাম, যদিও তুই ভগবান, কিন্তু তোর মুখ থেকে মা ডাকটা শুনেছি। আমার 8টা কন্যা হয়েছে, মারা গেছে। আমার বড় ছেলে বিশ্বরূপ গৃহত্যাগী হয়ে চলে গেছে। তোর বাবা জগন্নাথ মিশ্রও মারা গেছে। শুধুমাত্র তোর মুখটা চেয়ে আমি বেঁচে আছি। আমায় ছেড়ে চলে যাবে বাবা, এই মাটাকে মনে পড়বে না? মা তুমি তুমি চিন্তা করো না, তুমি আবার আমাকে সংসারী করে দাও। সেদিন সচী মাতা একটা দামি কথা বলেছিলেন বাবা। এতদিন আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে শচী নন্দন নিমাই নয়, সে জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু হরি হরি বল। মা আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও। খোকা রে, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু জানিস খোকা, আসার সময় ওই 14 বছরের নববধূ বিষ্ণুপ্রিয়াকে আমি দরজায় শিকল তুলে দিয়ে এসেছি। আমি যখন শিকল তুলে দিয়েছিলাম না, ও বারবার করে বলছিল আমি তো পরের মেয়ে। তাই আমি আমার স্বামীকে আর দেখতে পেলাম না মা। আমি অভাগিনী হয়ে নবদ্বীপের মাটিতে পড়ে আছি গো। চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে দিলেন মুকুন্দকে আর চন্দ্রশেখরকে। মুকুন্দ, চন্দ্রশেখর, এই চরণ পাদুকাগুলিকে আমার বিষ্ণুপ্রিয়াকে দেবে, আর দিয়ে পরে বলবে ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া। যাও। দেখবেন যে মহাপ্রভু চরণ পাদুকাগুলো সব জায়গায় যায়, সেটা ওই ধামেশ্বর মহাপ্রভুর চরণ পাদুকা, যে পাদুকাগুলি নিমাই ঠাকুর দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে। একবার দর্শন করে আসবেন ধামেশ্বর মহাপ্রভু। আমরা ভগবানকে সবসময় দেখি এইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ধামেশ্বর মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছু দান চাইছে। আমায় তোমরা প্রেম ভক্তি দান করো গো। কলিযুগে প্রেম ভক্তি দান না করলে তোমরা উদ্ধার পাবে না। আমি তো তোমাদের জন্য এসেছি বলো। ওগো জ্ঞানান্ধজি, ওগো কলির জি, তোমরা আমার পানে চেয়ে দেখো। সেদিন সচী মাতা বলেছিলেন, নিমা আমার একটা কথা রাখবি খোকা? মা তুমি যা চাইবে তোমায় তাই দেবো, বলো তুমি কি চাও? খোকা রে, শুনেছি নাকি তুই বৃন্দাবনে যাবে। আমি বৃন্দাবনে যাস না খোকা, আমি তো তোর মা, আমি জনম দুঃখী, আমি অভাগিনী। তুই বৃন্দাবনে যাস না খোকা, এই অভাগিনীর মাটার কথা মতো তুই নীলাচলে থাকবি পুরী ধামে। কেন জানিস? কারণ বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কিন্তু রথযাত্রার সময় অগণিত নবদ্বীপবাসী যখন পুরী ধামে যাবে, তাদের কাছ থেকে তোর খবরটা তো পাবো খোকা। সেদিন মাকে কথা দিয়েছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু কথা দিলাম আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। কত সুন্দর কথা। যখন নিমাইয়ের বাবা বেঁচে ছিলেন, সচী মাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যেদিন নিমাইয়ের বাবা মারা গেলেন সেদিন থেকে সচী মাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে বললেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার ওই নীলাচলে। এছাড়াও তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, থাকব তোমার রন্ধনে,
রাখবো ভবনে, রাখব ভাবনে। আর 24 ঘন্টা যেখানে তুমি আমায় পাবে, আমি থাকবো হরি নাম সংকীর্তনে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সবে কিছু লয়ে। কত সুন্দর কথা, দেখো চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে তাই মাকে শেষবারের মতো বিদায় দিচ্ছে। 10 দিন শান্তিপুরে করিয়া যাব, 10 দিন শান্তিপুরে করিয়া যাব। বলে 10 দিন শান্তিপুরে করিয়া যাব, 10 দিন শান্তিপুরে করিয়া যাব। নীলাচলের পথে প্রভু করিলেন গমন। নিতাই গৌর হরি। ওই না নীলাচলের পথে প্রভু করিলেন গমন। নীলাচলের পথে প্রভু করিলেন গমন। নীলাচলের পথে প্রভু করিলেন গমন। আর ভক্ত সঙ্গে মহাপ্রভু গাইছে, চলুন আমরাও গাইবো। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমরা গাইবে না, আমি গাইবো না, আমার মায়েরা গাইবে। গাইবে তো মায়েরা? আমি একবার বলবো, তারপর তোমরা বলবে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো আস্তে আস্তে। এর আগের বারে মনে হয় বেশি আওয়াজ আসছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার পিসিমণি গাইছিল তো, তখন বোধহয় আপনারা ওনাকে বেশি ভালোবাসা দিয়েছেন, আমাকে একটু কম ভালোবাসেন। ভালোবাসেন আমাকে? একটু জোরে গাইতে হবে, তাহলে গলা খুলে গাইতে হবে। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো মায়েরা, যে জন সে হয়, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে জন। আস্তে, তোমরা এত সুন্দর গাইছো, এমনি জানলে এদেরকে আনতামই না। তোমাদের পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। সঙ্গে যাবেন তো? হ্যাঁ, সঙ্গে দিলে, সঙ্গে গেলে আবার আপনারা ভাগ
তাহলে ঠিক আছে, তো সবাই মিলে গাইবো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামের হরি বল। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামের। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌরের ভক্তরা বলছে শোনো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ গাইবো না। বলছে কেন? কারণ কলিযুগের যে ভগবান রাধা কৃষ্ণ দুজনাকে একসঙ্গে গাইবো। বলছে সে আবার কি? বলছে দাপর যুগে গোবিন্দের গো আর রাধা রানী রা দুয়ে মিলে কি হয় মায়েরা? তাহলে কি গাইবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি বল। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ রাধে। যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে গৌর হে গৌর হে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয় আমি হই তারে রে। উলুধ্বনি মায়েরা। সেজন আমারও হয় আমি হই তার রে। ওরে যে জন আমার হয় আমি হয়ে তার রে। শোন সবাই মিলে একবার হাত দুরি তুলে গাইবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি। এবারে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ তোমরা লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল গৌর হরি বল। আজকে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ পণ্ডিত জগদানন্দ সকলকে নিয়ে আসছেন কোথায়? না নীলাচলের পথে। দেখুন মায়েরা, এবার নীলাচলের পথে আস্তে আস্তে হঠাৎ মহাপ্রভু এসেছে কোথায়? না যেখানে মাধবেন্দ্রপুরীর সেবিত বিগ্রহ যার নাম রেমুনা। ওই যে আগেই বলেছি ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খুশে। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মানে জগতে অনেক রকমের সম্পত্তি আছে মায়েরা, কারো টাকা পয়সা আছে, কারো ধন দৌলত আছে, কারো জমি সম্পত্তি আছে, কিন্তু কোন সম্পত্তি সবচেয়ে বৃহৎ? আর রামানন্দ উত্তর দিলেন, প্রভু তুমি জগতের ভগবান, তুমি কি না জানো? তাও আমার মুখে তোমাকে আমি বলি, মোর মুখে বক্তা তুমি, তুমি মোর শ্রোতা। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ বললেন, রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। হরি হরি বল। তাই সেই রাধা কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য, রাধা কৃষ্ণের অমৃতময়ী কথা শ্রবণ করার জন্য আপনারা বসেছেন। আর আজকে আপনারা যার কথা শুনছেন আপনারা ভাগ্যবান, আমিও ভাগ্যবান, আমরা গৌর দেশের মানুষ। কারণ কলিযুগের ভগবান কিন্তু উত্তরপ্রদেশে আসে নাই, ছত্তিশগড়েও আসে নাই,
উত্তরাখণ্ডে বাসায় এসেছে কোথায়? আমাদের বাংলার মাটিতে। আচ্ছা মায়েরা, পৌষ সংক্রান্তি যেটা মকর সংক্রান্তি হয়, সেটাতে দুটো মেলা বিখ্যাত হয়। একটা হচ্ছে গঙ্গাসাগর মেলা, আরেকটা মেলা বসে ওই অজয় নদীর তীরে, বীরভূম জেলায়। কি মেলা? হ্যাঁ, জয়দেবের মেলা। গেছেন আপনারা? একবার যাবেন, কারণ যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন, সেই রকম ভক্ত লিখেছিল স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। ভগবান অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য সশরীরে এসে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। ওই মাটি বড় পবিত্র মাটি। কথিত আছে ওই মকর সংক্রান্তির দিনে যারা সকাল বেলায় ওই অজয় নদীতে স্নান করে, তাদের গঙ্গা স্নানের পর্যন্ত পুণ্য লাভ হয়। কারণ গঙ্গা বলেছিলেন, জয়দেব তুমি তো সব সময় আসতে পারবে না, তাই যেদিন ওই মকর সংক্রান্তি হবে, পৌষ সংক্রান্তি, সেদিন দক্ষিণ বাহিনী হয়ে আমি তোমার অজয় নদীতে বিরাজ করব। তাই হাত জোর করে বলে যাই, যারা গেছেন খুব ভালো। আমাদের মানব জন্ম তো অল্প, এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কবে খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না বাবা। ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, কখন ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, আমাদের পেছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। কিন্তু পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, সেদিন কি হবে? যদি আসে ডাক্তার, কথাগুলো ধরতে হবে। বলছে যদি আসে ডাক্তার, কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভগবানের ডাক আসবে, সেদিন আপনি যতই ভেলোরে যান, অ্যাপেলোতে যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই শুধু একমাত্র সম্বল হরিনাম সংকীর্তন। আজকে মহাপ্রভু বলছে জগদানন্দ, ও জগদানন্দ, বলো প্রভু। আচ্ছা জগদানন্দ, আমরা তো অনেকক্ষণ ধরে পরিভ্রমণ করছি নীলাচলে যাওয়ার জন্য, এই জায়গাটার কি নাম? জগদানন্দ বলছে, প্রভু তোমার কাছে কি কিছু অজানা থাকে? তুমি সব জানো। এই জায়গাটার নাম হচ্ছে বালেশ্বর। এখানে মাধবেন্দ্রপুরীর সেবিত বিগ্রহ গোপীনাথ বিরাজ করে। সেটা কিন্তু জগদানন্দ জানতো, অন্য কোনো ভক্তরা কিন্তু জানতো না। কেন না? মহাপ্রভু শুধুমাত্র জগদানন্দকে বলেছিলেন, আর অন্য কাউকে তখনো পর্যন্ত বলেননি। বলছে চলো তাহলে, যখন আমরা যখন আজকে রেমুনাথ এসেছি, আমরা আজকে একবার রেমুনার গোপীনাথকে দর্শন করব। এবার কি হয়েছে দেখুন, কথায় আছে যে ভগবান সে কি আর কোনোদিনও অজানা থাকে? যেই না আজকে এসেছে মাধবেন্দ্রপুরীর গোপীনাথের কাছে, আজকে হঠাৎ গোপীনাথের চূড়াটি আজকে মহাপ্রভুর মাথায় পড়ে গেছে। আজকে অচল গোপীনাথ মনে মনে চিন্তা করছে, আজকে আমার কতই না ভাগ্য ভালো, আমি হলাম অচল গোপীনাথ, আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো সচল গোপীনাথ। তাই মহাপ্রভুর ভাবটি কেমন? বলে চূড়া পাইয়া মহাপ্রভু চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত হইয়া চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত হইয়া, মানে মাথায় চূড়াটা পেয়েছে আর মহাপ্রভুর আনন্দ ধরছে না। আরে আজকে গোপীনাথের চূড়া আমার মাথায়। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত হইয়া কত নিত্য গীত কইলে ভক্তগণ লইয়া। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দের সীমানা সীমানা, মহাপ্রভুর মনে অচল গোপীনাথের চূড়া সচল গোপীনাথের মস্তকে এসে মহাপ্রভুর মনে আজ আনন্দ ধরে না, আর ধরার নয়। কারণ চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত হইয়া, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত হইয়া
হইয়া। আবার কত নিত্য চূড়া যেই না পেয়েছে আর কি আনন্দ ধরে, সঙ্গে সঙ্গে ভক্তদেরকে সঙ্গে বলছে, ভক্তগণ চলো আমার সঙ্গে একসঙ্গে গাও। বলে কত নিত্য গীত কইলে ভক্তগণ লইয়া। আবার কত নিত্য গীত কইল আনন্দিত হইয়া। বলে আনন্দ ধরে না রে, না না আনন্দ ধরে না রে। আনন্দ 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 বলে আনন্দ ধরে না রে, না না আনন্দ ধরে না রে। ওই না গোপীনাথে গোপীনাথের মাথার চূড়া পেয়ে প্রভু আনন্দ ধরে না রে। গোপীনাথের মাথার চূড়া চূড়া পেয়ে আনন্দ ধরে না রে। বলে নাই আনন্দে সীমা নাই, আনন্দ রে ধরে না রে। বলে একই মুখে কি কহব, গোপীনাথের চূড়া পেয়ে এক মুখে কি কহব, গোপীনাথের চূড়া পেয়ে এক মুখে কি কহব। আনন্দ রে ধরে না রে। গোপীনাথের চূড়া পেয়ে আনন্দ রে ধরে না রে। গোপীনাথের চূড়া পে 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 আনন্দ ধরে না রে। গোপীনাথের চূড়া পে নাই আনন্দের সীমা নাই রে। একই মুখে কি কহব, নাই আনন্দের সীমা নাই রে। একই মুখে বলিব তো নাই আনন্দের সীমা নাই বলে রে। এক মুখে কি কহব, গোপীনাথের চূড়া বলে পেয়ে এক মুখে কি কহব, গোপীনাথের চূড়া পেয়ে এক মুখে কি কহব। গোপীনাথের চূড়া পেয়ে প্রভুর মনে আনন্দে আনন্দের সীমা নাই রে। বলে গোপীনাথের চূড়া পে, আনন্দের সীমা নাই রে। বলে গোপীনাথের চূড়া পে, আনন্দ ধরে না রে। বলে গোপীনাথের চূড়া পে, আনন্দের সীমা নাই রে। গোপীনাথের চূড়া পে লোকধনী হরি হরি বল। গোপীনাথের চূড়া পে আনন্দের সীমা নাই রে। গোপীনাথের চূড়া পে আনন্দের সীমা নাই রে। বলে গোপীনাথের চূড়া পে, আনন্দের সীমা নাই রে। গোপীনাথের চূড়া পে আনন্দের সীমা নাই রে। গোপীনাথের চূড়া পে হরি আজ নাই আনন্দের সীমা নাই রে। একবার হরি 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 বলে, না 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 আনন্দের সীমা নাই রে। বলে আনন্দের সীমা নাই রে। আবার কত নিত্য গীত কইলে ভক্তগণ লইয়া। আবার কত নিত্য গীত কইলেন ভক্তগণ লইয়া।
হঠাৎ এইভাবে নৃত্য করতে করতে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তরা মনে মনে চিন্তা করলেন, প্রভু মূর্ছিত হয়ে কেন পড়ল? রেমুনার গোপীনাথকে দর্শন করে আজকে মহাপ্রভু আছাড় খেয়ে পড়লেন রেমুনার মন্দিরে। ভক্ত জগদানন্দ, রাই রামানন্দ সকলে মিলে প্রভুকে জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি ঘুমাইয়ে থেকো না, তুমি ঘুমালে কলিযুগের মানুষ ঘুমাবে। যদি কেউ সত্যি সত্যি ঘুমায় বাবা, তাকে কিন্তু উঠানো যায়। আজ যে জেগে ঘুমাই তাকে কি উঠানো যায়? যে মহাপ্রভু, যে ভগবান আমাদেরকে ঘুমানো আর জাগাচ্ছেন, সেই ভগবানকে জাগানোর ক্ষমতা আমাদের মতো জীবের আছে। কিন্তু ভগবান বলেন, ভক্ত যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া, প্রেম তবু নাহি দেন রাখেন লুকাইয়া। যদি আমাকে কেউ ভক্ত একবার কাতর আর্তনাদ নিয়ে ডাকে, আমি কি তার কথাই সাড়া না দিই? আপনারা সবাই নাম শুনেছেন জবন হরিদাস। সেই জবন হরিদাস এমন ভক্ত, তিনি ছিলেন পূর্বের ব্রহ্মা। ভগবানের গরু চুরি করেছিলেন বলে ভগবান অভিশাপ দিয়েছিল, তোর ম্লেচ্ছ কুলে জন্ম হবে, তোমার জন্ম হবে ব্রাহ্মণের ঘরে, কিন্তু তুমি চলে যাবে মুসলমানের ঘরে। আর মুসলমানের ঘরে থেকে তোমার কৃষ্ণ নাম করা যে কত কষ্টকর, সেদিন তোমার শিক্ষা হবে যে কৃষ্ণ নামের কি মাহাত্ম্য। পান্ডুয়ার 22টা বাজারে আজকে সেই হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করেছিলেন। হরেশ, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। কিন্তু কৃষ্ণ নাম ছাড় করাতে করাতে বাবা সবার কৃষ্ণ নাম সার হয়ে গেছিল, কিন্তু হরিদাস ঠাকুরের মুখের থেকে কৃষ্ণ নাম বার হয়নি। মহাপ্রভুর সাথে যেদিন প্রথম হরিদাস ঠাকুরের দেখা হয়, সেদিন যেই না হরিদাস ঠাকুর মহাপ্রভুকে আলিঙ্গন করবে, দেখছে মহাপ্রভুর পিঠে চাবুকের দাগ। প্রভু, তুমি জগতের বিচার কর্তা, তুমি সবার বিচার করো। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকোপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। তুমি হেমদণ্ড বাহু তুলে কীর্তন করো, তুমি শ্রীবাস অঙ্গনে থাকো, তোমার পিঠে চাবুকের দাগ কেন? মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, হরিদাস, তুমি যে প্রকৃত হরির দাস, যতবার তোমাকে ওরা চাবুক মেরেছে তুমি আমার নাম করেছো, আমি থাকতে পারি? ভক্ত যদি আমাকে ডাকে আমি কি থাকতে পারি? যতবার ওরা তোমাকে চাবুক মেরেছে, ওদের বেত্রাঘাত আমি আমার নিজের বদলে নিয়েছি। ভক্ত যদি ডাকে ভগবান কি না আসে বাবা? ভগবান কি বলে জানো? ভক্ত যদি খাওয়ায় আমায় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে। উপোস আমরা করি? উপোস কি শুধু আমরা করি? ভগবানও করে গো। ভগবান জাত তার কাছে খাই না। ভগবান বলে আমি জাত তার কাছে খাই না, তাহলে খাই কার কাছে? ভগবান বলে আমি জাত তার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। তার প্রমাণ আজকে লীলা মাধবেন্দ্রপুরী। যে মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান মালসা ভোগ চুরি করবে, সেটা কম ভক্ত? যার জন্য স্বয়ং ভগবান পর্যন্ত চুরি করেছে, সে সামান্য ভক্ত নয়। এই সব কথা শুনে মহাপ্রভুর কর্ণমূলে তার ভক্তরা দিলেন কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম
রান্নাটা করতে সময় দিন, আমি ঠিক টেস্ট করে দেবো রান্না। তাই হয়েছে কি, আজকে কিন্তু মহাপ্রভু যেই না জেগে গেছে, মহাপ্রভু বলছে ও ভক্তগণ তোমরা জানো এই যে গোপীনাথ ইনি কার দ্বারা প্রচার পেলেন? বলছে কার দ্বারা? বলছে আমার দাদু গুরু, যার নাম স্বয়ং মাধবেন্দ্র পুরী। এবার মহাপ্রভুর মুখে শ্রবণ করছে মাধবেন্দ্র পুরীর কথা। এবার মাধবেন্দ্র পুরীর কথা শ্রবণ করছে। বলছে মাধবেন্দ্র পুরী কে? বলছে মাধবেন্দ্র পুরী ছিলেন একজন অযাচক বৈষ্ণব। পূর্বেতে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী ভ্রমিতে লাগিলা, রহিতে লাগিলা কৃষ্ণ নাম স্মরণ করি, শরণ করি মাধব চলিতে লাগিলা, চলিতে লাগিলা। মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছিল পূর্ববঙ্গের পুণ্যাপাট গ্রামে। এই মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচক বৈষ্ণব। তার দুটো সংকল্প ছিল, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। মাধবেন্দ্রপুরীর দুটো সংকল্প ছিল। কি সংকল্প? একটা ছিল তিনি অহর্নিশি কীর্তন করতেন। আচ্ছা মায়েরা, অহর্নিশি কীর্তন মানে তোমরা জানো? অহর্নিশি মানে সকাল রাত্রি সব সময় কীর্তন করতেন। আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, মানুষ যখন ঘুমায় ঘুমাতে ঘুমাতেও কীর্তন করা যায়? হ্যাঁ, করা যায়। মাধবেন্দ্রপুরী সব সময় হরিনাম কৃষ্ণ নাম করতেন। কেউ যদি জোটা তত পেতেন আর কেউ যদি না দিত তো মাধবেন্দ্রপুরী উপবাসে যেতেন। এই উপবাসে থাকতে থাকতে আজকে মাধবেন্দ্রপুরী কিন্তু অহর্নিশি কীর্তন করতেন। আর সকালবেলায় তিনি নিজে কীর্তন করতেন, আর রাত্রিবেলায় যখন তিনি ঘুমিয়ে যেতেন স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করতেন, আহারে ভক্ত আমার সারাদিন কীর্তন করে, রাত্রিবেলাতে ওর জিহ্বাটা আমি বন্ধ হতে দেব না। স্বয়ং ভগবান মাধবেন্দ্র পুরীর জিহ্বার অগ্রভাগে বসতেন আর রাত্রিবেলাতেও তিনি মনের আনন্দে কীর্তন করতেন, সদা শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। এখানে যখন মাধবেন্দ্র পুরী নাম গাইছে, আমরাও সেই নাম গাইবো যেটা নরোত্তম দাস ঠাকুরের লেখা। সেই গান, সেই পদাবলী আমরা গাইবো। তার আগে একটা ছোট্ট কথা বলি, যিনি পুজো করেন, ও মা এইদিকে পেছনে কেন তাকাচ্ছ? আমি সামনে আছি, আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ফুল জোগাড় করেন, যিনি নিয়মিত মালা গেঁথে ভগবানকে সেবা দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, এই যে কমিটি থেকে আমার মায়েরা চলে যাবে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে। সকলে যার যতটা সামর্থ্য একটু দেবেন, আর যত সম্ভব একটু গান্ধীজির ছবিগুলো দেখানোর চেষ্টা করবেন। বুঝতে পারলেন কি বলেন? হ্যাঁ, তাহলে বুঝে গেলেই সবটা ভালো। আওয়াজ যেন না। আর এদিকে আমরা কৃষ্ণ নাম গাইবো মনের আনন্দে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে বল রে বল রে, হরি বল রে বল রে, হরি বল রে বল রে বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নমো, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন।
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা 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 আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা হরি গুণ বৈষ্ণব ভাগবতী গীতা আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত আর আবার গীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ 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 আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘু শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ ও মায়েরা ঠান্ডা লাগছে লাগে নাই তো তাহলে ঢাকা থেকে একটু হাতগুলো তুলুন একটু হাতগুলো দেখান সবাই সবাই মিলে এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ হরি বল রে উলুধ্বনি মায়ের উলুধ্বনি হরি বল হরি বল এই নামে ছাড়া নামে ছাড়া কলি জীবে গতি না হরি বলো ভাই বদন ভরে সবে মিলে হরি বলো ভাই এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ ও এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন না সদৃশ পুরা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ও যাহা হইতেই বিঘ্ন নাম অভীষ্ট পুরা এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বা এ ছয় গোসাই যাবে বজে কইলাবা এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা এ ছয় গোসাই যাবে বজে কইলাবা আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ মনের বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মোজাইয়াম আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া মায়ের একটু প্রণাম করবে আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আমার নাম সংকীর্তন গাই নরতম দাস নাম সংকীর্তন গায়ে নরতম হরি বল 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 তাই আজকে মাধবেন্দ্র পুরী আমার চতুর্দিকে অযাচক বৈষ্ণব বৃত্তি এবং অহর্নিশি কীর্তন করতে করতে আজকে পরিভ্রমণে বেরিয়েছেন যেতে 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 আজকে এসেছেন কোথায় আপনারা সবাই যারা যারা বৃন্দাবন গেছেন আমার সঙ্গে একমত হবেন যারা 84 কোষ ব্রজ পরিক্রমা করেন অনেকে হেঁটে হেঁটে করেন আবার অনেকে যাদের একটু পায়ের সমস্যা আছে তারা অনেক জনা কিন্তু অনেক সময় টোটোতে বা রিস্কাতে অনেক অনেক ইয়েতে করে তো হয়েছে কি আজকে কিন্তু মাধবেন্দ্রপুরী ওই যে 84 কোষ ব্রজ পরিক্রমা করতে করতে আপনারা সবাই দেখেছেন গিরি গোবর্ধন পর্বত ওই যে গিরি গোবর্ধন পর্বত তার পাশেই একটা জায়গা যার নাম গোবিন্দ কুণ্ড
ওই গোবিন্দ কুণ্ডতে আজকে মাধবেন্দ্রপুরী এসেছেন। দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন, আজকে রাত্রিবেলায় আমি এখানেই রাত্রি যাপন করব। আর যখন রাত্রি যাপন করছেন, রাত্রি যাপন করতে করতে তিনি কিন্তু কীর্তন করছেন। সেদিন একজন ভক্ত কোন রকমে তাকে দিয়েছেন, সেই তিনি প্রসাদ পেয়ে আজকে কৃষ্ণ নাম গাইছেন। কিন্তু তার পরের দিন সকাল হয়ে গেছে, সকাল থেকে মাধবেন্দ্রপুরী কিছু সেবা করে না। ওই যে একটা বৃত্তি, নিজের থেকে কিছু তিনি চেয়ে নেবেন না। কেউ যদি দেয় তবে তিনি পাবেন, আর কেউ যদি না দেয় তাহলে তিনি কারো কাছে চেয়ে পাবেন না। তাই মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, আজকে কিছু না পেলে কি হবে, কীর্তনটাই আমার প্রসাদ। তাই আজকে কীর্তন মনের আনন্দে গাইছে, জয় গিরিধারী কৃষ্ণ মুরারি বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। জয় গিরিধারে কৃষ্ণ মুরারে বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। এমন ভাবে কৃষ্ণ নাম করে দিয়েছে মা যে গানটা সোজা পৌঁছে গেছে ভগবানের কর্ণমূলে। গোবর্ধনধারী গোপাল তখন মনে মনে চিন্তা করছে, আহারে এত প্রেম, এত অনুরাগ, এত ভক্তি দিয়ে কে আমার নাম গাইছে। তখন দেখছে বাবা বা মাধব তুমি, আচ্ছা সকাল থেকে তোমার কিছু জুটেছে। অন্তর্যামী গোবিন্দ দেখতে পেলেন সকাল থেকে কিচ্ছু জুটে নাই। আচ্ছা মায়েরা, তোমরা জানো যে কৃষ্ণ কত বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন? 7 বছর। 6 বছর বয়সে কালীয় দমন, এগুলো জানতে হবে। 6 বছর বয়সে করেছিলেন কালীয় দমন। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে করেছিলেন গিরি গোবর্ধন। আর 8 বছর হ্যাট্রিক করে দিলেন। 3 বছরে 3টে বড় বড় লীলা। 6 বছরে কালীয় দমন, 7 বছরে গিরি গোবর্ধন, আর 8 বছরে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম রাসলীলা। রাস করেছিলেন 8 বছর বয়সে। আর কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরা। 11 করে কত হয়? 22 বছর। আর 103 বছর ছিলেন দ্বারকায়, 125 বছরের লীলা। তাই ওই যে 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন, একটি 7 বছরের গোপ বালক সেজে আজকে স্বয়ং ভগবান একটি দুগ্ধ ভাণ্ড নিয়ে আসছেন মাধবেন্দ্রপুরীর কাছে। বলে গোপ রূপে প্রভু আমার, গোপরূপে প্রভু মানে গোপবেশ ধারণ করে ভগবান স্বয়ং আসছে দুগ্ধ ভাণ্ড লইয়া। মাধবপুরীর সম্মুখেতে ভগবান আমার আসিলেন দাঁড়াইয়া। ওই না মাধবেন্দ্রপুরীর সামনে আসিয়া দাঁড়াইয়া। আবার মাধবপুরী সম্মুখেতে
আসিলেন দাঁড়াইয়া। ওই না মাধবপুরীর সম্মুখে আসিলেন দাঁড়াইয়া। মাধবেন্দ্রপুরীর কাছে যখন এসেছে, মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছি, এত সুন্দর বালক তো আমি কহু আগে দেখি নাই। কেন দেখবে? যিনি জগদীশ্বরের মালিক ভগবান, তিনি কম দেখতে? তিনি 7 বছরের বালক সেজে এসেছে। ও মাধব, বলছি মাধব আমার নাম তুমি কি করে জানলে? আর ভগবান হেসে হেসে বলছে, আমি না জানি? আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, তুমি আমার নাম করো, তুমি আমার চিন্তা করো, আমি তোমায় না চিনি? ও মাধব, তুমি নাকি সকাল থেকে উপবাসে আছো, তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি, এই দেখো আমি তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি একটু খাবে? মাধবেন্দ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে, মনে মনে চিন্তা করছে, না না, এত সুন্দর বালক একবার মন ভরে আগে ভালো করে দেখে নি। জানে না তো যে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। যেই না ভগবান হস্ত দিয়েছে, চমকে উঠেছে মাধবেন্দ্র। ও বালক, তোমার কি নাম? ভগবান মনে মনে চিন্তা করছে, একে দুগ্ধ দিতে এলাম, আবার নাম জিজ্ঞাসা করছে, একটু রাগ দেখাতে হবে। আবার বারবার বলে, কি নাম, কোথায় থাকো? বারবার করে যদি নাম জিজ্ঞাসা করো, আমি এখান থেকে এখনই চলে যাবো। ও বাবা, এইটুকু ছেলে আর এত রাগ? নাও নাও নাও, তুমি দুগ্ধ ভাণ্ডটা নাও, দুগ্ধটা পেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলতে হয় না, তুমি থাকো কোথায়? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি কোথায় থাকি না? কোথায় আমি থাকি না? সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মত্ত পাতাল সব জায়গাতে আমি থাকি। আচ্ছা মায়েরা, ভগবান থাকেন কোথায়? ওই যে নারদ মুনি একদিন প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিয়েছিলেন, না হাং তৃষ্ণ, আমি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে চ, মানে আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বলেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করেন, তাই গৌর হরি 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 তত্র তিষ্ঠামি, হে নারদ আমি সেখানেই থাকি। তাহলে বারবার করে যখন জিজ্ঞাসা করছে তুমি থাকো কোথায়, এবার কি উত্তর দিচ্ছে ভগবান দেখো, বলে বালক কহে গোপ আমি, কোথায় থাকি শুনতে চাও? এই গ্রামেতে থাকি। আর আমার বিশেষত্ব শুনবে, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী। বালককে গোপ আমি, এই গ্রামেতে থাকি, আমার গ্রামেতে কেহ না রহে গোপবাসী। বুঝে, বালক কহে গোপ আমি, এই গ্রামে থাকি, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী, মানে আমার গ্রামে যারা থাকে কেউ উপবাসে থাকে না। বলে আমার গ্রামে বাস করে যে, 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 বলে উপবাসে, উপবাসে থাকে না সে, আমার গ্রামে বাস করে সে যে উপবাসে থাকে না যে, আমার গ্রামে বাস করে যে, বলে উপবাসে, উপবাসে থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, উপবাসে থাকে না সে, আমার
গ্রামে বাস করে যে, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী। ও গো আমার গ্রামেতে কেহ না রহি উপবাসী। বালক তাহলে এক দৃষ্টে যখন তাকিয়েছে মাধবেন্দ্র পুরী বলছে, হ্যাঁ রে, আমি যে উপবাস আছে তোকে বললো কি? তখন ভগবান বলছে, কে বললো জানো মাধব? এখানে যারা গোপীরা আছে তারা যমুনাতে জল আনতে এসেছিল, তোমাকে দেখেছে সকাল থেকে তুমি নাম করছো, তুমি কিছু খাওনি, তাই আমাকে বলেছে আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে এসেছি। তখন বলছে, বেছে বেছে আমার কথাই বলতে পেল, আর তুই আমার জন্যই দুধ নিয়ে এলি? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই যেই না বলেছে, বলছে ঠিক আছে, অত কিছু তোমাকে জানতে হয় না, তাহলে আমি আজকে চলি। আর তুমি কি করবে? তুমি ওই দুগ্ধটা পেয়ে পরে ভালো করে ওই যে মাটির পাত্র আছে ওটাকে মেজে ঘষে উপর করে রাখবে, আমি ঠিক এসে তোমার কাছে নিয়ে চলে যাব। এবার ছেলেটা যেই না চলে গেছে, স্বয়ং ভগবান যেই না চলে গেছে, আজকে মাধবেন্দ্র পুরী দুগ্ধটা পান করছে, মনে মনে চিন্তা করছি এত মিষ্টি দুগ্ধ তো আমি আগে কবু খাই নাই। কি করে জানবে? ভগবানের হাতের প্রসাদ। আমরা যেগুলো ভগবানকে দিই সেগুলোকে বলে ভোগ, আর ভগবান পাওয়ার পরে যেগুলো আমরা পাই সেগুলো বলে প্রসাদ। তাই ভগবানের প্রসাদ মাধবেন্দ্র পুরী জানে না, অম্লান বদনে আজকে গ্রহণ করেছে। আর রাত্রি বেলায় আজকে বসে আছে, অপেক্ষা করছে কখন বালকটা আসবে, আমি আরেকবার বালকটাকে দর্শন করব। কিন্তু এই করতে করতে মেজে ঘষে উপর করে রেখেছে, আজকে হঠাৎ মাধবেন্দ্র পুরী একটু ঘুমিয়ে গেছে। ভগবান আর থাকতে পারলেন না। মাধবেন্দ্র পুরী যখন ঘুমিয়ে গেছে, মাধবেন্দ্র পুরী যখন ঘুমিয়ে গেছে, রাত্রিবেলায় স্বয়ং ভগবান মাধবেন্দ্র পুরীর স্বপ্নাদেশে এসেছে, মাধব তুমি আমায় চিনতে পারলে না? তুমি আমায় চিনতে পারলে না? মাধব, তোমার কাছে দুগ্ধ ভাণ্ড নিয়ে অন্য কেউ যায়নি গো, তোমার কাছে আমি গেছিলাম। কে তুমি? আমি? কেন মায়ার সংসারে থাকতে থাকতে আমায় ভুলে গেছো? প্রভু, মায়া সংসারে থাকি ঠিক, কিন্তু মায়া যে আমার নাই। আমি যে অযাচক বৃত্তি গ্রহণ করেছি, আমি যে তোমার নাম করি, মায়া কি করে আসবে? শুনতে চাও মাধব আমি কে? তুমি দেখতে চাও? আমার হাতটাকে ধরো। ভগবান বাড়িয়ে দিলেন হাত, ভগবানের হাত ধরে আজকে মাধব গুটি গুটি পায়ে চলেছে বৃন্দাবন। মাধব জানো, মাধব ভগবান একটা জায়গায় নিয়ে এসে পরে বলছে, জানো মাধব, আমি অনেক দিন ধরে এই বৃন্দাবনে চাপা পড়ে আছি গো। আমি গোবর্ধনধারী গোপাল, আমার যে সেবক ছিল সে প্রত্যেক দিন আমায় সেবা করত। কিন্তু জানো মাধব, ম্লেচ্ছরা আক্রমণ করার জন্য আমাকে একটা কুঞ্জের মাঝে আমার সেবক দিয়ে গেছে, বলেছিল যে কিছুদিন পরে আমাকে আবার ফিরিয়ে নিয়ে সেবা কাজ করবে, কিন্তু ও আর আসেনি। আমি তোমার মতো একজন ভক্তের প্রতীক্ষা করছিলাম মাধব, আমি আর কষ্টে থাকতে পাচ্ছি না, আমি জগতের নাথ গোপীনাথ হতে চাই, তুমি আমায় তাড়াতাড়ি উদ্ধার করে দাও না মাধব, তুমি তাড়াতাড়ি আমায় উদ্ধার করে দাও। আমি তোমারও প্রাণেরও ঠাকুর, গোবর্ধন ধারী না, দ্রুত আমায় উদ্ধার করো মাধব। ওগো বৈষ্ণব প্রধান, দূত আমায় উদ্ধার করো, আমি থাকতে পাচ্ছি না মাধব। বৈষ্ণব প্রধান, ওগো মাধব গো, মাধব গো, ওহে মাধব গো, মাধব গো,
আমায় উদ্ধার করে দাও মাধব, আমি অনেক কষ্টে আছি, আমায় এবার মাধ 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 আমি জগ মাঝে নীলে মাধব এ প্রতিষ্ঠা পেতে যা তুমি আমায় উদ্ধার করো বলে তোমার প্রাণের ঠাকুর আমার গোবর্ধন ধরে না এবারে দ্রুত আমার উদ্ধার করো মাধব বৈষ্ণব প্রধান। মাধব আমি একাই অনেক কষ্টে আছি, এক কুঞ্জের মাঝে আমাকে অনেক কষ্টের মধ্যে রেখেছে আমার সেবক, আমার গায়ে মাটি চাপা পড়েছে, প্রত্যেক দিন আমার উপর দিয়ে কত জনানা চলে যায়, তুমি আমায় উদ্ধার করে দাও না মাধব, আমি আর থাকতে পারছি না। হঠাৎ স্বপ্নাদেশ কেটে গেল মাধবে। মাধব রাত্রিবেলায় উঠে বসলেন, সকাল হতে না হতে বৃন্দাবনে ছুটে গেলেন। ছুটে গিয়ে ব্রজবাসীদেরকে বললেন, ওগো ব্রজবাসী, তোমাদের এখানের ভগবানের নাম গোবর্ধনধারী গোপাল, ও বড় কষ্টে আছে গো। তোমাদের বাড়িতে যার কাস্তে আছে, কোদাল আছে, সব নিয়ে এসো, ওই গোপালকে যে আমাকে উদ্ধার করতে হবে। হাত ধরে নিয়ে গেল গোবর্ধনের কাছে, গোবর্ধন পর্বতের কাছে, দেখছে দু মানুষ জঙ্গল, সবাই মিলে আজকে পরিষ্কার করতে শুরু করলো। মাধবেন্দ্রপুরী তখনও দেখা পেলেন না। হে গোপীনাথ, সর্বদা নিরন্তর বদনে তোমার নাম করেছি, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম বলেছি, এবার দেখা দাও, একবার দেখা দাও। আজকে হঠাৎ একটি কুঞ্জ দেখতে পেলেন মাধবেন্দ্রপুরী, যেই না ভেতরে গেলেন দেখছে আজকে গোপাল শুয়ে আছে, পড়ে আছে মাটির উপরে। কে না জানি কত মাটি দিয়েছে, সবাই না জানি প্রত্যেক দিন গোপালের উপর দিয়ে পতিত হয়ে চলে যায়। সকলকে নিয়ে মাধবেন্দ্রপুরী আজকে গোপালকে ওপরে ওঠালেন। ভক্তের পরশ পেয়ে ভগবান দ্বিগুণ ভারী হয়ে গেলেন। কেন না ভগবানের ভক্তের স্কন্ধে চাপবেন বলে। মাধবেন্দ্রপুরী এবার একাই তুলতে পারছে না, যত যত বলবান ব্যক্তি আছে মাধবেন্দ্রপুরী সকলকে ডাকলেন। কাঁধে করে আজকে গোপালকে স্নান করানো হলো, চন্দন মাখানো হলো, প্রতিষ্ঠা হলো গোপাল। ওই যে আমরা অন্নকূট মহোৎসব করি না, ওই অন্নকূট মহোৎসবটা প্রথম কিন্তু এই মাধবেন্দ্রপুরী এনেছিলেন। অন্নকূট মহোৎসবের ব্যবস্থা করা হলো, আর গোপাল প্রত্যেক দিন সেবা পায়। আর মাধবেন্দ্রপুরী গোপালকে উদ্দেশ্য করে বলে, জয় গোপাল, জয় গোপাল, গিরিধারী চন্দনে চর্চিত বনমালা গলে, সোনার নূপুর তব চরণ যুগলে, আজানুলম্বিত ভুজৌ বঙ্কিমোঠা, যশোদা নয়ন মনি
নয়নাভিরা এসো শ্যাম, এসো শ্যাম, এসো শ্যাম, এসো নবঘন শ্যাম। দেখতে দেখতে আজকে মাধবেন্দ্রপুরী অনুকম্পায় অন্নকূট মহোৎসব শুরু হয়ে গেল। গোপালকে নিয়ে শুরু হলো সেবা পূজা। চতুর্দিকে সবাই জয়গান গানতে গাইতে লাগলো, গোবর্ধনধারী গোপাল কি, গোবর্ধনধারী গোপাল কি, গোবর্ধনধারী গোপাল। এইভাবে যেই না প্রত্যেক দিন সেবা করে, আজকে রাত্রিবেলায় সেবা দিয়ে পরে মাধবেন্দ্রপুরী আবার বৃন্দাবনের মাটিতে শুয়েছেন। গোপাল আবার স্বপ্নাদেশ করলেন, গোপাল বলে মাধবা মা, আমার তাপ নাহি সহে, মলয় চন্দন লেপ। ও মাধব, তাপ তবে যাবে, মলয় চন্দন লেপ, তাবে তবে যাবে। বলে মলয় মলয়, বলে মলয় চন্দন লেপ, তাপ তবে জুড়ায় যাবে। পালয় চন্দন লেপ, তাবি দূরে যাবে। বলে তাপ আমার জুড়াইয়ে যাবে, ওই না তাপ আমার জুটাইয়ে যাবে। বলে তাপ আমার জুড়াইয়ে যাবে। তাপ আমার জুটাইয়ে যাবে। মলয় চন্দন লেপ, তাপ আমার জুটাইয়ে যাবে। ওই না মলয় চন্দন লেপ, তাপ আমার জুটাইয়ে যাবে। বৈষ্ণবের কথা যখন চলে এসেছে মায়েরা, আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব। আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুপুরি করার জন্য আসে, কেউ যদি ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার একটা 16 আনা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা কিন্তু বোঝা যাবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতেন। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলেছিস? তা পুরী ধামে সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যায়? অত গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো খালি হাতে তো আর ফেরাই না, গালি বন্ধ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই বুড়ি মায়ের ঘরে যাবে, বুড়ি মা কি দিচ্ছে জানো? সকালবেলায় সবে মাত্র কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছে। আজকে সকাল সকাল চলে এসেছে। অন্যদিন গালি মন্দ দেয়, আর আজকে গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে এখন ছুড়ে মেরে। জয় রাধে। বৈষ্ণব কি করেছে জানো? বৈষ্ণব একটা কথাও বলেনি। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। রোদে যখন শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, ওগো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। উলুধ্বনি। বুড়ি মাকে তুমি কৃপা করো।
মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো, অনেক ভাগ্য ফলে, অনেক ভাগ্য বোঝ দিয়েছে গো বুড়ি মাকে তুমি জগন্নাথ কি পা কৃপা করো, তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে বৈষ্ণব সেবা, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলুধ্বনি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকে মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ করলেন, ওগো মাধব। গোপাল বলে মাধবা মাধব তাপ নাহি সহে, তাপ নাহি সহে, এবার মলয় চন্দন লেপ তাপ তবে জুড়াইয়ে যাবে, তবে কবে জুড়ায় যাবে। ভগবানকে স্বপ্নাদেশে বলে উঠলেন মাধবেন্দ্র পুরী, প্রভু মলয় চন্দন দেব, কিন্তু মলয় চন্দন পাবো কোথায়? বলছে মলয় চন্দন যদি তুমি পেতে চাও তাহলে চলে যাও উৎকলের মাটিতে, ওই পুরীধামের মাটিতে, উৎকলের মাটিতে যদি যাও তাহলে তুমি নিশ্চয়ই মলয় চন্দন পাবে। আর ওই মলয় চন্দন যদি তুমি আমায় মাখাতে পারো তবে আমার তাপ জুড়াইয়ে যাবে। মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করলেন, গোপীনাথ কেন আমার কষ্টে থাকে, গোপাল কেন আমার কষ্টে থাকে, তাহলে আমি গোপালের জন্য মলয় চন্দন আনতে যাব। আর মুখে জগন্নাথের নাম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবে তুমি। ও মায়েরা, আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরীর ধামে, এখন আরেকটা কোথায় গেছিলেন আপনারা? জানেন না? একবার যাবেন, ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন, সেখানে ঘোরার জায়গা ছিল কিন্তু সেখানে মন্দির ছিল না। আমাদের হিন্দু সনাতনীদের কাছে তিনি খুব সুন্দর একটি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু হাত জোড় করে বলে যায় দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে ভুলিয়ে দেবেন না, কারণ দীঘাটা হচ্ছে মন্দির, পুরীটা হচ্ছে ধাম। চার যুগে চারটে ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দ্বাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগে ধামপুরী।
পুরী ধামের মহিমা জানেন, একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়। রন্ধনশালা দর্শন করবেন, যারা গেছেন সবাই রন্ধনশালা দর্শন করেছেন আশা করি। দেখবেন একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হয় দরকার। কিন্তু জগন্নাথ দেবের অপার মহিমা, যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। এই কিছুদিন আগে হয়তো আপনারা সকলে আপনাদের সকলের হাতে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছিলেন, এক বাবাকে তার ছেলেকে নিয়ে দুরারোগ্য ব্যাধি হয়েছিল, হসপিটালে গিয়েছিল। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে দেয়, কিন্তু বাবা হাল ছাড়েনি। বাবা ছেলেটাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেছে, এমন ভাবে ডেকেছে, পরবর্তী সম্প্রদায় যেটাই পরবর্তী সম্প্রদায়। ঠিক আছে, আসবে আসবে। আমার ওয়ার্নিং বেল বেজে গেছে, এবার আমাকে শেষ করতে হবে। আবার আপনাদের সঙ্গে কালকে ঠিক দুপুর 3:30টায় দেখা হবে। উত্তর গোষ্ঠ লীলা পরিবেশনে আসবো, আপনারা সকলে আসবেন, কৃষ্ণানন্দে মেতে উঠবো, এই আশা রাখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হয়েছে কি, এখানে একটু শেষ করে নিই। তাই হয়েছে কি, মাধবেন্দ্রপুরী মলয় চন্দন খুঁজতে গেলেন, মুখে জগন্নাথের নাম। মলয় চন্দন খুঁজতে 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 আজকে মাধবেন্দ্রপুরী এলেন কোথায় না, যেখানে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ রয়েছে। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন, রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ আছে, একবার আমি দর্শন করে আসি। এবার যেই না দর্শন করতে গেছে, দেখবেন ভোগ লাগানোর নিয়ম হচ্ছে, যখন ভোগ আরতি হয়, ভোগটা দিয়ে পরে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর যারা বৈষ্ণব, যারা সেবাই, তারা কিন্তু 3বার তালি দেয় বা 3বার চুটকি দেয়, দিয়ে পরে ভগবানকে জানান দেয়, প্রভু তুমি সেবা শেষ করো, আমি আসছি। তারপর আবার প্রসাদটা নিয়ে এসে সবাইকে বিতরণ করে। যেই না গেছে মাধবেন্দ্রপুরী, আজকে সেবাইকে বলছে, প্রভু আমি তো এখানে ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করতে এসেছি, তখনও ক্ষীরচোরা হয়নি, গোপীনাথকে দর্শন করতে এসেছি, তাহলে গোপীনাথের দর্শনকে আমি পাবো? বলছে না, কিছুক্ষণের মধ্যে ভোগ আরতি লাগানো হলো, এখন কিছুক্ষণের জন্য ভোগ লাগানোর জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। পুরোহিতের কাছে গল্প শুনতে শুনতে জানতে পারলেন, এখানে নাকি ক্ষীর সুস্বাদু অমৃতের মতো, আর ওই গোপীনাথের ক্ষীর যদি একবার কেউ গ্রহণ করে, তার অন্তর সারা জন্মের মতো জুড়াইয়ে যায়। আপনাদের হাত জোড় করে একটা নিবেদন করবো মায়েরা, পুরী ধাম তো অনেকে যান, পুরী ধামের সঙ্গে আরো দুটো জায়গা যাবে। একটা হচ্ছে ওই যে বালেশ্বর রেমুনা, যেখানে ক্ষীরচোরা গোপীনাথ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, মাধবেন্দ্রপুরী সেবিত বিগ্রহ। আর আরেকটা হচ্ছে ওই পুরী ধাম থেকে সামনেই নীলগিরি পর্বত আছে। ওই প্রথমে কিন্তু তিনি জগন্নাথ হন, যে দারুণ মোকাশ্য, সেই তত্ত্ব অনেক বিস্তারিত, যেহেতু পরবর্তী সম্প্রদায় আসবে তাই আমি তো ছোট্ট করে বলে দিই। ভগবানের যেটা নাভিমূল, যখন ভগবানকে মুখাগ্নি করা হলো, নাভিমূলটা পুরলো না, পড়ে গেল প্রভাস নদীর জলে। ওই প্রভাস নদীর জল থেকে ভাসতে ভাসতে এলো কোনো রকমে বঙ্গোপসাগরে। আর ওই বঙ্গোপসাগরে যতদিন এলো, ভগবানের নাভিমূল রইল না, একটা কাষ্ঠে পরিণত হলো, যার নাম দারুব্রহ্ম কাষ্ঠ। আর ওই দারুব্রহ্ম কাষ্ঠ দিয়ে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের বিগ্রহ। কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করার আগেও, ইন্দ্রদ্যুম্নের হাতে আসার আগেও, সবরাজা বিশ্বাবসুর হাতে বাধা পড়েছিল ওই যে ভগবানের নামে দারুব্রহ্ম কাষ্ঠটা। আর ওইটা রেখেছিল নীলগিরি পর্বতে, তাই ওইটাও একটা দর্শনযোগ্য জায়গা, ওটাও একটা দর্শন করে আসবে। তাই যে না ক্ষীরের কথা শ্রবণ করেছে, মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, এই ক্ষীর যদি একবার আমি পেতাম, আর এই ক্ষীরটা যদি আমি বৃন্দাবনের গোপালকে দিতে পারতাম, তাহলে আমার কতই না আনন্দ হতো। আবার পরবর্তী ক্ষেত্রে মনে মনে চিন্তা করছে, আমি মজা চোখ বৈষ্ণব, আমার তো এমনি বৃত্তি করা উচিত নয়, কেউ যদি দেয় তবে আমি পাই, তাহলে গোপালের জন্য এই প্রসাদ। মনের আনন্দে দৌড়াতে দৌড়াতে আজকে ওই রেমুনার মাটিতে পড়ে আছে। ভগবান আর থাকতে পারে? ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য প্রত্যেক দিন 12টা পাত্রে মানসা ভোগ লাগানো হয়। 12টা পাত্রের মধ্যে একটা পাত্র ভগবান নিজেই চুরি করে রেখেছে। ভগবান চুরি করেছে। রাত্রি বেলায় যখন রেমুনাথের সেবাই ঘুমিয়ে আছে, গোপীনাথ স্বপ্নাদেশ করলেন, ওরে সেবাই আর বেশি দেরি করিস না, কালকে যখন 12টা মানসা ভোগ তুই দিয়েছিলি, তার মধ্যে পিতবসনের যে মানসা ভোগ সেটি আমি চুরি করে রেখেছি। আমার ভক্ত মাধবেন্দ্রপুরী এখনো পর্যন্ত রেমুনাতে আছে, ওই মাধবেন্দ্রপুরীকে ওই যে প্রসাদ সেটা বিতরণ কর। তখন সেবাই বলছে, প্রভু তুমি ভগবান চুরি করলে, তুমি ভগবান চুরি করলে। তখন ভগবান বলছে, ভক্তের জন্য আমি সব করতে পারি, ভক্তের জন্য আমি সব করতে পারি, ভক্তের চরণে আমি যদি দাস হতে পারি, তাহলে মানসা ভোগ চুরি করা তো সামান্য ব্যাপার।
আর রাত্রি তখন 12টা, শেষে যেমন চলে এসেছে ছোট করে বলে দিই, আর রাত্রি তখন বাবা 12টা, বৃন্দাবন খুব মন দিয়ে শুনবেন, পৌষ মাসের দিন। আচ্ছা পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? হ্যাঁ, কি থাকে গো? হ্যাঁ, ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? না, তিনি ঢালে ধরে অম্বলে সব জায়গায়। কি নাম? নারদ। এমন কোন গ্রাম নাই যেখানে না না আপনাদের গ্রামে কথা বলি। একদিন কীর্তন করতেছি কারণ আমার গাড়ি আছে, এসে বলি রাধে রাধে। এমন কোন জায়গা নাই যেখানে একটি নারদ নাই। জয় রাধে। দেখবেন যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। আমি বলছি কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। তাই হয়েছে কি দেখুন, ভগবান মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে রাত্রি 12টার সময়, পৌষ মাসের দিন, হু ঠান্ডা। দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলে প্রভু ধরে ফেলেছে। ওই এই লাভ তো দেখি নাই যে রাত্রি 12টার সময় মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ। তখন বলছে নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওই ভক্তের জন্য আমি নিজে ঘর করার জন্য, ওর ভালো ঘর নাই, আমার নাম করে সর্বদা। ওকে বললাম ভালো দেখে ঘর কর, ও বললো না তোমার নাম করবো সব সময়। তাই ভক্তের জন্য আমি নিজে ঘর করতে যাচ্ছি পাথর নিয়ে। তো নারদ মুনি বলছে প্রভু পৌষ মাসের দিন এত ঠান্ডা, রাত্রি বেলায় যাওয়ার কি দরকার, সকাল বেলায় যেতে পারতি। তখন ভগবান বলছে ইট পাথরগুলো তো আমার বাবার নয়, আমার বাবার ইট ভাটা। তাই আমি রাত্রি বেলায় লোকের ঘরে চুরি করে ভক্তের ঘরটা সেন্টারি করতে যাচ্ছি। জয় রাধে। বুঝেছে, চুরি করে ঘরটা সেন্টারি করতে যাচ্ছি। আর সকাল বেলায় যদি চুরি করে বাবা দেখতে পেলে উত্তম মধ্যম পড়বে। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে ভালোবাসি, তাই একটু চুরি করে ভক্তের ঘরটাকে ভালো করে দিয়ে চলে আসি। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে সামান্য ভক্ত নয়, যে ভক্তের জন্য স্বয়ং ভগবান চুরি করে, একবার দেখতেই হবে ভক্তরা কেমন। এবার ভক্তের কাছে যে না গেছে, তখন দেখছে ভক্ত রাত্রি 12টার সময় কাটারি ধার করছে ঘরে। কেমন ভক্ত দেখুন, রাত্রি 12টার সময় কাটারি ধার করেছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে এই যে ভক্ত হবে কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তুমি কাটারি ধার করছো কেন? তখন ভক্ত কি বলছে দেখুন, ভক্ত বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেটাকে কাটারি শেষ করে দেব। বলছে 3 জনকে কি বলছে নাম শুনবে? প্রথম জনের নাম ভক্ত প্রহ্লাদ। যে সে কি বলছে ভক্ত প্রহ্লাদ? হ্যাঁ ওকে মানো। বলছে কেন? বলছে হিরণ্যকশিপু সবেমাত্র গরম তেলে প্রহ্লাদকে চোবাচ্ছে, আর সেই সময় লক্ষ্মী দেবী নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ খাবারটা মুখে তুলতে যাবে, আর সেই সময় প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। নারায়ণ খাবারটা ছেড়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য বলেছে। কেন প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তুই তো মরে যাচ্ছিস না, ভগবানের তো কৃপা আছে, তোকে বাঁচিয়ে নিতে একটু কষ্টটা সহ্য করতিস তো, পুরতিস তো পুর, তারপর ভগবান আসবে। তা ভগবানকে খাবার ছেড়ে উঠতে প্রহ্লাদ যদি পায় ওকে শেষ করে দেবে। দেখুন কেমন ভক্ত। তাহলে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম? দ্বিতীয় জনের নাম শুনবে? ওকে যদি পাই না ওই বেটাকে এখনই হরি বল। ওর কি নাম? ওর নাম, ওর নাম হলো মহাভারতের অর্জুন। সে কি বলছো অর্জুন? বলে হ্যাঁ অর্জুনকে। বলছে কেন? বলছে নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের সামনে কৃষ্ণকে বসানো দিল, কৃষ্ণ সারথি দিল, আর ও বাবা আমার বাবু হয়ে বসলো। সবাই যখন এক এক করে তীর নিক্ষেপ করলো, অর্জুনের আগে ভগবান তার বক্ষটা পেতে দিল। ভগবানের অঙ্গে কতই না আঘাত লাগলো, ব্যথা লাগলো। তাই ওই অর্জুনকে যদি পাই ওই বেটাকে শেষ করে দিল। বলছে ঠিক আছে, প্রথম জনের কি নাম এরা? দ্বিতীয় জনের? বলছে তৃতীয় জনের কি নাম? বলছে ওই বেটাকে পেলে দু টুকরো করে দেব। বলছে ওর কি নাম? বলছে ওর নাম ভালো করে শোনো, ওর নাম নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এখনই বাসি সাথে লিস্ট বেরিয়ে যেত। জয় রাধে। বলছে নারদ কি কথা? বলছে নারদ ও বেটা 24 ঘন্টা নারায়ণ 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 খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ ঘুমাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ, সব যত নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সব কাজ ছেড়ে ওর কাছে। তাই ওই বেটাকে যদি পাই না ওকে শেষ করে দেব। যেই না কথাটা বলেছে এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, দুঃখ হয়নি। এবার কি করেছে জানো? ভগবান যেখানে ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ আরো কয়েকটা ইট পাথর নিয়ে ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে।
বলছে প্রভু গো একাই যেও না, বলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কহু দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কহ দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব। তাই ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে। বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্দ গেল খসে। বৃক্ষে ফল বৃক্ষে রইল, বিন্দু গেল খসে। পরবর্তী সম্প্রদায় আগত এখানে হয়েছে কি মাধবেন্দ্রপুরী, যেই না আজকে ক্ষীরটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে দিলেন, মাধবেন্দ্রপুরী অবদান গ্রহণ করলেন। গোপাল স্বপ্নাদেশ করলেন, আমি আর অন্য কেউ নই, রেমুনার গোপীনাথ হলো আমার সেই গোবর্ধনধারী গোপাল। তাই আজ দেখুন চকলেট দিয়ে দিয়েছেন, আরো মিষ্টি। তাই হয়েছে কি আজকে বলছে যে হলো বৃন্দাবনের গোবর্ধনধারী গোপাল, সে হলো রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ। ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি। নাম নিল ক্ষীরচোরা গো